তো মা ঘুম পাড়িয়ে দেবে সোনার ছেলেকে। হ্যাঁ, সোনার ছেলে আমার ঘুমিয়ে পড়ে, একটু ঘুমো ঘুমো করো দেখি। জল কি করছো? কি পড়ে যাবে তো? পাগল হয়ে গেলে নাকি? এমনিতে পড়ে গেছে একবার। দাও আমাকে, আমাকে দাও, আমাকে দাও। এসো এসো। এই তো রাজামশাই, রাজামশাই। তোমার কোমরে টান লেগেছে নাকি? তুমি ছাড়ো, আমি বিছানাটা করে দিচ্ছি। বিছানা করবে কি করে? জিনিসপত্র তো দিদি ভাইয়ের ঘরে, এখন যাইতে গেলে আবার একটা ঝামেলা হবে। কি করি বলো দেখি। এই 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 কি বাবা, এই বাবা, এই বাবা, কি করলি এটা তুই? হ্যাঁ, কিছু করে দিয়েছো? একদম ঠিক কাজ করেছিস। হ্যাঁ, বাবাই কিছুক্ষণ আগে কি বলেছিল? ঠিক কাজ করেছো তুমি, একদম ঠিক কাজ করেছো। দাও দাও ক্যামেরা দাও, তুমি গিয়ে যাও। শুকিয়ে যাবে এমনিতে। তুমি কাজ করো না, প্যান্টটা চেঞ্জ করে দাও না। হ্যাঁ, প্যান্টটা চেঞ্জ করে দেবো তো? আমরা প্যান্ট চেঞ্জ করবো তো? করবো তো? ইস্যু করে দিয়েছে বলে কথা। অপলপ টপা টপা। কি হলো? প্যান্টটা চেঞ্জ করতে বললাম তো। না মানে সব জিনিস তো দিদি ভাইয়ের ঘরে, জামা কাপড় আমি কি করব এখন? মা, ওকে আমার কোলে দাও, আমি চুপ করিয়ে দিচ্ছি। তুমি সামলাবে? একদম ঠিক বলেছো। ইচ্ছে আমি আসছি, ওকে তোমার কাছে নিয়ে আসছি, তুমি সামলা। আমরা দুজনে একদম পারছি না। দাও, তুমি ধরো। ওই জি, দেখি 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 মাম্মা দে। বাবাই, ভাই তো কান্নাকাটি করছে, একটু আগে পড়ে গিয়েছিল খাট থেকে, তো পরে কোলে নিও তুমি। চলো তুমি আর আমি মিলে তোমার ছোটবেলার জিনিসপত্রগুলো খুঁজে নিয়ে আসি। আজ থেকে ওগুলো সব ভাই ব্যবহার করবে। মা, ইচ্ছে ছোটবেলার জিনিস আছে নাকি এখনো? হ্যাঁ, ন্যাপিস নেই, তবে কিছু কিছু জিনিস তো আছে। কি হয়েছে বলো? তোকে কাঁদতে শুরু করলে, আবার সামলাতে পারছি না। না 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 না, স্টপ স্টপ স্টপ, তোমরা ফাইট করো না। মা, বাবাই আসলে ভাইকে নিয়ে খেলতে চাইছে, তাই আমাকেও দিচ্ছে না, তোমাকেও দিচ্ছে না। একটাও কথা নয়, একটাও কথা শুনলাম তোমার। কি ভেবেছো তুমি? হ্যাঁ, কোন মুখে আমার পরিবার ভাঙার কথা বলছো তুমি? তুমি এ বাড়ির বউ, এ বাড়িতেই থাকবে, ব্যাস। আলোর ছেলেকে কেড়ে নিয়ে তোমার শান্তি হয়নি না? এখন আমার পরিবার ভাঙতে চাইছো। সবই তোমার ওই বোনের পরামর্শে। বাড়ির বউ তাই বললে না তুমি? বাড়ির বউ, এত বড় কথাটা যখন তুমি বলেইছো, তাহলে আমারও প্রশ্নের উত্তর দাও সৌরিশ মৈত্র। তোমার বউকে তুমি জীবনে কি দিয়েছো? বলো, কি দিয়েছো তুমি? সম্মান দিয়েছো? টাকা পয়সা দিয়েছো? সন্তান দিতে পেরেছো তুমি? গলা নামিয়ে কথা। দিনের পর দিন খাবার থালা নিয়ে তোমার জন্য বসে থেকেছি, অপেক্ষা করেছি কখন তুমি টলতে টলতে খারাপ পাড়া থেকে বাড়ি ফিরবে। মুখ বুঝে সমস্ত কিছু সহ্য করেছি, কাউকে কোনোদিন কোনো মনের কথা, কোনো কষ্টের কথা বলিনি। কেন? যাতে এই বাড়ির বড় ছেলের সম্মান বজায় থাকে, যাতে তোমার সম্মান বজায় থাকে। আমার সন্তান নেই, কেন নেই? আসল কারণটা কোনোদিনও মুখ ফুটে কাউকে বলিনি আমি, শুধু তোমার কথা ভেবে, যাতে তোমার অসম্মান না হয় এই বাড়িতে। আজ এই সব কিছুর দাম দেওয়ার সময় এসে গেছে সৌরিশ মৈত্র। শুনে রাখো, তোমাকে আমার জন্য আলাদা ফ্ল্যাটের ব্যবস্থা করতে হবে। আলো যে ছেলেকে জন্ম দিয়েছে, সেই ছেলে এখন আমার ছেলেও। আমি ওকে বড় করব, আমার কাছে রেখে আমার মতো করে মানুষ করব ওকে। তুমি সেই ব্যবস্থা করবে, বুঝতে পেরেছো তুমি? আমি এই সংসার গড়েছিলাম, কিন্তু আজ আমি এই সংসার ভাঙছি। আলোর সঙ্গে আমার একই বাড়িতে থাকা সম্ভব নয়।
তোমাকে না মাঝে মাঝে বুঝে উঠতে পারি না কেন ওই কথাগুলো বললে বলো তো? বলো না স্পষ্ট করে কি হয়েছে তোমার? কেন হঠাৎ করে বলে যে ছেলেটা তোমার নয়? আচ্ছা আলো শোনো, বড় বৌদি ঘরে ভীষণ চেঁচামেচি অশান্তি হচ্ছে, বুঝলে তো? আমি আর ভেতরে যাইনি, এগুলো বাইরে ছিল, নিয়ে এলাম। দিদিভাইয়ের ঘরে চেঁচামেচি হচ্ছে কেন? জানি না আলো, আমি জিজ্ঞেসও করিনি কিছু। বিশেষ করে আলো, আমার সত্যি আর এসব ভালো লাগছে না, অশান্তি। দিদি, বাচ্চারা এরকম চুপচাপ হয়ে আছে কেন? কোনো কথা বলছে না, কাঁদছে না? শরীর ঠিক আছে তো? ভাই, পাগলের মতো করিস না তো। আরে বাবা, বাচ্চাটা ঘুমাচ্ছে, দেখাই তো যাচ্ছে, রেস্ট নিচ্ছে ও। এই যে আলো, ছেলের বাবা তো পুরো ঘুম উড়ে গেছে। সেটাই তো দেখছি, শুধু বুঝে উঠতে পারছি না কারণটা কি। কারণে কি আছে? একটা ছোট বাচ্চা কিছু হলে মানুষ তো চিন্তা করবেই, সেটাই তো স্বাভাবিক। আর দিদি, তুই প্লিজ না আমাকে ওর বাবা বলে ডাকিস না। বড়দা বড় বৌদি ওকে অ্যাডাপ্ট করেছে, সেটা ভুলে যাস না প্লিজ। ভাই, সেটা তো রাগের মাথায় নেওয়া একটা ডিসিশন, সেটা চেঞ্জ হবে তো নিশ্চয়। এটা ড্রয়িং রুমে পড়েছিল। কিরে ভাই, চুপ করে আছিস কেন? উত্তর দে। বড় বৌদির এই অ্যাডপশনের ডিসিশনটা চেঞ্জ হবে তো? এখনো তো কোর্টের অর্ডার কিছু আসেনি। থাক না বড়দি, ওকে আর কিছু বলো না। ও যেটা ভালো বুঝেছে করেছে। দিদিভাই তো সুখী হবে তাতে। শুধু যদি ছেলেটাকে মাঝে মাঝে নিজের কাছে রাখতে পারি, ও যদি সেই ব্যবস্থাটুকু একটু করে দেয়। কি গো, তুমি দিদিভাইয়ের সঙ্গে একটু কথা বলবে না? কি করে সব দিক সামলাবো? ছেলেটার ওপর এত মায়া হচ্ছে, অথচ ও আমার নিজের নয়। এই দ্বন্দ্বটাই তো আমাকে শেষ করে দিচ্ছে আলো, শেষ করে দিচ্ছে। ওর মনের মধ্যে কিসের এত টানাপোড়েন চলছে বলো তো? এই একরকম, আবার পরের মুহূর্তে আরেক রকম। কি হলো? দেখো চুটকি তোমার ছেলেবেলার ছবি এনেছে। ছেলের মুখটা তো একদম তোমার মতো। আরে ছোটা ছোটা, কি করছিস? ওর মুখের সঙ্গে আমার কোনো মিল নেই। কি? নালো লাগলো চোখে